তো বন্ধুরা আমি আজকে দেখাবো যে মেশিনের কিভাবে সারিয়া কাটিং হয়। দেখেন এটা হচ্ছে হ্যান্ডেল, একটা তো হাতে মেরে দিচ্ছি। এটা আমি না অন্যজন, আমার একটা কাকা হয়। দেখেন একদম 1 সেকেন্ডের মধ্যে কাটিং হয়ে গেল। এখানে মোটর লাগানো আছে, মোটরটা ঘুরছে বেল্টের দ্বারাই। ও হাইজ্যাক সিস্টেম কাটিং হয়। এটা হচ্ছে আমাদের ব্যান্ডিং মেশিন, পাশেই আছে। এবার দেখাবো ব্যান্ডিং মেশিন কিভাবে সব কিছু ঠিক করে ব্যান্ড করতে হবে। প্রথমে এমসিটা আমি উঠিয়ে দিলাম। এটা হচ্ছে এমার্জেন্সি সুইচ, কারণ মেশিনে অনেক টাইমে ইমার্জেন্সি হয়ে থাকে বা কেউ কাজ করে গেলে বন্ধ করে রাখে বা ইমার্জেন্সি করে রাখে। আমি এখন চালু করছি, তো আমি সব কিছু দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে না নাই, কারণ বলা যাচ্ছে না কখন কী হয়ে থাকবে। এটাকে আমি মেশিনটা একবার ঘুরিয়ে দেখে নিলাম, না পিনটা একটু চেঞ্জ করতে হবে, ঘোরাতে হবে। কারণ মেশিনের সবচেয়ে বড় সমস্যার ব্যাপার হচ্ছে পিনটা নিয়ে। কারণ ইউবার সিউবার আপনি যে কোনো ধরনের মাল বানাবেন যতটা ব্যান্ড লাগবে, কারণ আপনার প্রিন্টের মাধ্যমেই সব কিছু। যে জানে তার হয়তো সময় একটু কম লাগবে, যে জানে না তার একটু সময় বেশি লাগবে, যেহেতু আমি আগে থেকে জানি সব। এবার দেখেন আমি মাল বানাচ্ছি ক্রস ভেরিয়েন্ট। পিনটা আমি ঠিক করে নিয়েছি আগে, কারণ পুরো ভিডিওটা দেখাতে পারছি না, কারণ অনেক সময় লেগে যাবে। এখানে আমাদের যতটুকু নাপের প্রয়োজন আমি নাপ করে ক্রস ভেরিয়েন্ট মালটা বানাচ্ছি। ক্রস ভেরিয়েন্ট মাল বানাতে গেলে মেশিনে আমি যতটুকু জানি 3টা পিন চেঞ্জ করতে হবে 3বার। দেখেন একদম কত সুন্দর ক্রস ভেরিয়েন্ট মাল, একদম সলিড। কারণ এগুলো কাজ করে অভ্যস্ত আমি, সেজন্য ইজিলি মালগুলো বানিয়ে দিতে পারছি। যারা হয়তো জানে না, দেখবেন আমার ভিডিও, তো ধীরে ধীরে শিখতে পারবেন। যে হাইওয়ে রোডের ড্রেন, রিটেনিং ওয়াল, কালভেট, মানে হাইওয়ে যতগুলো কাজ আছে, ব্রিজ, সবগুলোই দেখবেন আমার ভিডিওতে, তাহলে বুঝতে